ভক্তবৃন্দের সমাগম হচ্ছে মহাতীর্থস্থান, সেটা হচ্ছে তারাপীঠ। আজকে আমরা পথ চলতে চলতে আমরা তারাপীঠে এসে পৌঁছেছি। তারাপীঠের সবথেকে পবিত্র জায়গা হচ্ছে তারাপীঠ মহাশ্মশান। সেই মহাশ্মশানে প্রবেশ করে আমরা দেখতে পেলাম প্রচুর জায়গায় প্রচুর তান্ত্রিক ক্রিয়াদি হচ্ছে। এই তান্ত্রিক ক্রিয়াদি আমি বহুদিন ধরে অন্যান্য জায়গায়ও দেখেছি, কিন্তু তারাপীঠ এমন একটা জায়গা, সবার একটা ভালোবাসার জায়গা, সবার একটা বিশ্বাসের জায়গা। এই রকম তান্ত্রিক ক্রিয়াদি দেখতে দেখতে হঠাৎ করে আমরা এসে পড়লাম ভক্তিভিক্ষু ডক্টর অভয়বালার সামনে। তিনি এখানে কিছু যজ্ঞাদি বা তান্ত্রিক ক্রিয়াদি করছেন। তা আমরা তার সঙ্গে কিছু কথাবার্তা বলবো। তার দেখছি যে তারও প্রায় যজ্ঞ প্রায় শেষের দিকে। তা নমস্কার গুরুজি। তা বলছি যে এত যজ্ঞ এত কিছু হচ্ছে চারিদিকে, তো এই যে যজ্ঞগুলো সব কিছুই কি, আমি আপনাকে এর আগে একটা আমার ইন্ট্রোডাকশান দিই, আমি কিছু প্রশ্ন আপনার জন্য করতে চাইছি। 3-4টে প্রশ্ন ভেবে এসেছি, সেই প্রশ্নগুলোকে আপনার কাছে করছি। যদি আপনি আপনার সময় থেকে একটুখানি উত্তর আমাদেরকে দেন তাহলে খুবই ভালো হয়, ঠিক আছে? তা সেখান থেকে দেখতে পাচ্ছি যে সবই তান্ত্রিক ক্রিয়াদি করছে, কিন্তু কতটা তান্ত্রিক ক্রিয়াদি যে সফলতা পাচ্ছে এই নিয়ে আপনার বক্তব্য যদি বলেন। সব তান্ত্রিক ক্রিয়াদি কি সফল হতে পারে, বা সবাই যারা যারা করছে তারা কি সফলতা পাচ্ছে? দেখুন, তন্ত্রক্রিয়া সফলতা করার জন্য সবাই তন্ত্রক্রিয়া করেন, কিন্তু সবার তন্ত্র যে সফল হবে সেটা কিন্তু নিশ্চিত না। তন্ত্র যদি সফল হতে হয় তাহলে বেশ কয়েকটা কম্বিনেশনের প্রয়োজন। তন্ত্র সফলের সবথেকে বড় কম্বিনেশন হচ্ছে সঠিক সময়ে পদক্ষেপ নেওয়া। সঠিক সময়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে ফার্স্ট কম্বিনেশন। সেকেন্ড কম্বিনেশন হচ্ছে সঠিক ইনস্ট্রাকশনটা বা পদ্ধতিটাকে গ্রহণ করা। দ্বিতীয় কম্বিনেশন হচ্ছে সঠিকভাবে সেটাকে পারফর্ম করা। অর্থাৎ এই 3টে কম্বিনেশন যদি থাকে, সঠিক সময়ে পদক্ষেপ নেওয়া, সঠিকভাবে কাজটা করা এবং সঠিক ইনস্ট্রাকশনটা ফলো করা, এই 3টে কম্বিনেশন যদি থাকে তাহলে কিন্তু কাজ সফল হবে। কিন্তু এই 3টে কম্বিনেশনের ভিতরে সচরাচর পারফেক্ট কম্বিনেশন হয় না। হয় কেউ খুব দেরি করে কাজ করে, না হয় কেউ এমনভাবে কাজ করছে সঠিকভাবে করছে না, অথবা এমন জায়গায় সে কাজ করছে সে ভুলভাবে কাজ করছে, অর্থাৎ সে ভুল ব্যক্তির কাছে আসছে। তন্ত্র সফলতার জন্য 3টে আইটেম প্রয়োজন। এই 3টে আইটেম ম্যাক্সিমাম ম্যাচ মানে এক জায়গায় কম্বাইন্ড হয় না। তবে দক্ষ তান্ত্রিক কিন্তু এই কম্বিনেশনগুলো অ্যানালাইসিস করে বলতে পারেন যে আপনার কাজের সফলতা কী হতে পারে, কতটা সম্ভাবনা আছে। 100% আগের থেকে ভেবে কিন্তু বলা যায় না, যদিও এখনকার তান্ত্রিকরা 100% শব্দটা আগের থেকেই বলে রাখে, মানে 100% গ্যারান্টি করে দেবো, এইভাবে কিন্তু আসলে হয় না। 100% শব্দটা বলা সম্পূর্ণ বাণিজ্যিক, এটা তো আমি কখনো বলতে চাই না। আর এই 3টে কম্বিনেশন মাথায় রাখতে হবে। 3টে কম্বিনেশন যদি হয়, এক সঠিক সময়ে পদক্ষেপ, সঠিক পদক্ষেপ এবং সঠিকভাবে পদক্ষেপ। সঠিকভাবে পদক্ষেপের মানে হলো সঠিক ব্যক্তির কাছে যাওয়া। তো এই 3টে কম্বিনেশন যদি মিলে যায় তাহলে কাজ হয় মিরাকেল। মিরাকেল মানে অলৌকিক, যেটা মানুষে করে না, যদিও সব কিছুর পিছনে কারণ থাকে। মানুষে না করলেও দেবতায় করে, না হয় ভগবানে করে। এবার কারণ তো নিশ্চয়ই থাকবে একটা কিছু, কিন্তু অলৌকিক মানে এই না যে তার কোনো কারণ নাই। অলৌকিক মানেও তার একটা কারণ থাকবে। কারণ হচ্ছে আমি যদি সঠিকভাবে করি তবে সেটা হবে। সঠিকভাবে করার এই 3টার যে টার্ম আপনাকে এক সূত্রে গাঁথতে হবে। সঠিক সময় পদক্ষেপ, সঠিক পদক্ষেপ এবং সঠিকভাবে সেটাকে পারফর্ম করা মানে সম্পন্ন করা। তাহলে আপনি ভাবতে পারেন আপনার কাজ হচ্ছে। এবার একজন তান্ত্রিক এটা ডিসাইড করবেন যে আপনার এই কম্বিনেশন কতটা মিলছে, রেশিও বিচার করবে, অ্যানালাইসিস করবে যে আপনি কাজটা কোন সময় করছেন, কোন স্টেজে করছেন, আপনি কুই টাইপের ইনস্ট্রাকশন ফলো আপ করছেন। আর আমি যদি তান্ত্রিক আমি করি তাহলে আমি কীভাবে করছি বা করতে পারছি, এগুলোর উপরে আমি আপনাকে একটা ধারণা দিতে পারি যে আপনার কাজ 70% না 6% না 30% না কি 90%। এগুলো কিন্তু ডিপেন্ড করবে এর উপরে। একজন দক্ষ তান্ত্রিক প্র্যাকটিশনার এটা বলতে পারে। অন্তত কোনো একজন ব্যক্তি যদি 200, 300, 500 কেস স্টাডি না করে সে কখনোই বলতে পারে না আপনার কাজের সম্ভাবনা কী হতে পারে। তাহলে বিষয়টা কী হলো, তন্ত্রে সফলতা ব্যর্থতা দুটোই আছে। তার কারণটা বুঝে নিয়েছেন। 3টে পয়েন্ট যদি আপনি মিলাতে পারেন তাহলে তন্ত্র সফল হবে নিশ্চিত। কিন্তু এখানে একটা প্রশ্ন আমার মনে চলে আসছে যে এই এই যে তন্ত্রের যে সফলতা বলছেন বা 3টে কম্বিনেশন বলছেন, তো এই 3টে কম্বিনেশনের কি খরচ সাপেক্ষ যদি কিছু কথা বলেন বা ব্যয় সম্পর্কে যদি কিছু আভাস দেন তাহলে শ্রোতাবিন্দুরা খুব উপকৃত হয় যে কতটা কি খরচ হতে পারে এর মধ্যে, ঠিক আছে? তন্ত্র মানে আপনি বলছেন যে তন্ত্র প্রক্রিয়ায় বা এই ধরনের প্রক্রিয়া কী ধরনের খরচ হতে পারে বা খরচ হয়, তাই তো? অ্যাকচুয়াল কথা হলো তন্ত্র কিন্তু আসলে একটা তন্ত্র কিন্তু আসলে একটা এক্সপেন্সিভ ব্যাপার। তন্ত্র কিন্তু আসলে একটা এক্সপেন্সিভ ব্যাপার। এই তন্ত্র কিন্তু এমন সস্তার একটা ব্যাপার না বা সহজলভ্য ব্যাপার না যে আমি একটা কিছু করলামই সেটা হয়ে গেল।
তন্ত্র এতটাই জটিল এবং কঠিন একটা সাবজেক্ট ম্যাটার, হুম তন্ত্র সাধনা যেমন জটিল এবং কঠিন, আর এটা যে যে কাজগুলো তন্ত্রের থাকে সেগুলো অ্যাকচুয়ালি এক্সপেন্সিভ। তার কারণ হচ্ছে তন্ত্রের যে ম্যাটেরিয়ালগুলো পাওয়া হয় এগুলো একটাও কিন্তু ফ্যাক্টরি থেকে বানানো হয় না, সবই কিন্তু প্রকৃতি থেকে নেওয়া হয়, সবই কিন্তু এই পৃথিবীর জল হাওয়া বাতাস থেকে নেওয়া, হুম নেচার থেকে নেওয়া। তো এই নেচার তো ডে বাই ডে নেচারগুলো নষ্ট হচ্ছে। হুম আপনি আপনাকে এক্সাম্পল দিচ্ছি, ধরুন একটা পশুর নাম সবাই জানে, হরিণ একটা পশু। এই হরিণের অবস্থাটা এখন আপনি জানেন, হরিণ এখন রিজার্ভ হয়ে গেছে। হ্যাঁ একটা হরিণকে আপনি এখন বাগানে গিয়ে বনে গিয়ে মারতে পারবেন? কখনোই সম্ভব না। তাহলে আপনাকে একটা হরিণের মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে। কবে একটা হরিণ প্রকৃতিভাবে মরবে আপনি তার ছাল চামড়া সংগ্রহ করবেন? হুম তাহলে এখন একটা হরিণ আপনি টাকা দিয়েও মারতে পারবেন না, কিন্তু আমাদের তন্ত্রের হরিণের চামড়া, দাঁত, নখ, চুল এগুলো সব লাগে। তাহলে এই আমি যদি এখন একটা কাজ করতে যাই তা নিশ্চয়ই আমার হরিণের চামড়া প্রয়োজন। হুম তো অ্যাকচুয়াল হরিণের চামড়া আমাকে পেতে গেলে হরিণটার জন্যই আমাকে ওয়েট করতে হবে। তো হুম তাহলে এটা আমি যদি এখন বলি এখনই একটা হরিণ দেন, আপনি দিতে পারবেন না, কখনোই কিন্তু সম্ভব না। তন্ত্রের কাজ জন্য এটাই প্রয়োজন। হুম এটা একটা এক্সাম্পল মাত্র, এরকমের প্রত্যেকটি ম্যাটেরিয়াল হয় প্রচুর প্রাকৃতিক। মানে দামি তো দামি সেই জিনিস লাগে। প্রাকৃতিক ম্যাটেরিয়ালগুলো প্রথমত ডে বাই ডে কমে যাচ্ছে, দ্বিতীয়ত জেনুইনিটির একটা ব্যাপার। আমি আজকে 50,000, 10,000, 20,000 টাকা খরচা করবো, সেটা যে সঠিক জিনিস আমাকে দিচ্ছে কিনা সেটাও একটা বড় ব্যাপার। রাইট। সোজা কথা হলোই তন্ত্র কিন্তু একটা এক্সপেন্সিভ রিয়েলি ম্যাটার, কিন্তু এটা এক্সপেন্সিভ ম্যাটার হলেও এখনকার যিনি যারা তান্ত্রিক কাজ করছেন না কিন্তু এটা কিন্তু বলতে চাইছেন না, হ্যাঁ কারণ এটা কিন্তু বলবে না, কারণ এটা যদি বলা হয় তাহলে আপনি আসবেন না। এই যে আমি যদি বলে দিচ্ছি তন্ত্র এক্সপেন্সিভ ম্যাটার, এখন তো ম্যাক্সিমাম লোক ভয় পাবে, ও তাহলে আমার কাছে তো 500 টাকা আছে, তাহলে আমি যেতে পারবো না। হুম এইটা একটা বাণিজ্যিকরণের জন্য তান্ত্রিকরা কিন্তু এটা বলছেন না যে তন্ত্র একটা এক্সপেন্সিভ ম্যাটার, একটা কস্টলি ম্যাটার, হুম দামি ম্যাটার। তান্ত্রিকরা এটা বলছেন না তাদের ব্যবসায়িক কারণে, কারণ এটা যদি বলা হয় তাহলে এক শ্রেণীর মানুষ মাত্র আসতে পারবে, সব শ্রেণীর মানুষ আসতে পারবে না। আচ্ছা বাণিজ্যিকরণটার কারণে তন্ত্র এক্সপেন্সিভ তা দাবি করা হয় না, কিন্তু মূলত তন্ত্র এক্সপেন্সিভ। একজন তান্ত্রিকের রিয়েল তান্ত্রিককে পাওয়াও খুব কঠিন, এবং একজন তান্ত্রিকের সঙ্গে আপনি সময় নিয়ে কথা বলবেন সেটা আরও কঠিন। আপনাকে তো 5 মিনিট টাইম দেন না। না সেটাই তো হচ্ছে কথা। একটা আজকের দিনে আপনি একজন ব্যক্তি আমার কাছে আসছে, সে একটা বিশাল জীবনের একটা প্রবলেম নেই, সে কাউকে বলতে পারছে না সমস্যাটা, সুইসাইড করতে যাচ্ছে প্রায়। হুম, তা সেখানে আপনি যদি তাকে বলেন পরে 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 বলবেন, এখন নেক্সট ক্লায়েন্ট ওয়েট করছে, তাহলে সে তো মরারই দশা হয়ে গেল। রাইট। তাহলে আপনাকে একটা ক্লায়েন্টকে টাইম দিতে হবে, তাকে সুযোগ দিতে হবে বলার, এবং তার কেসটা ভালো করে স্টাডি করতে হবে, এবং তাকে সত্য কথা বলতে হবে। ঠিক। এটা আমাদের তান্ত্রিকদের প্রথম কর্তব্য। কিন্তু এই তন্ত্র সত্যি এক্সপেন্সিভ ম্যাটার, এটা কিন্তু কোনো সস্তার বিষয় না। এবার আপনাকে এটা বলে দিতে পারি না যে হ্যাঁ কোনো সমস্যা নেই, ও হয়ে যাবে, এ ব্যাপারটা কোনো সহজ না। বলুন নেক্সট প্রশ্ন কি বলুন। হ্যাঁ পরের প্রশ্ন যে গুরুজি, সংসারের মধ্যে তো আমরা প্রত্যেকেই থাকি, সংসার জীবনে বা গারস্থ জীবনে অনেক রকম আমাদের সমস্যা আছে, সব কিছু আছে, কিন্তু সব থেকে দেখা গেছে বেশি বড় সমস্যা যেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বা দাম্পত্য জীবনে বশীকরণটা। তা বশীকরণ সম্পর্কে আপনি একটু ধারণা দিন, আর বশীকরণ করতে কিরম কি খরচা হতে পারে সেটা যদি একটু বলেন। মানে বশীকরণ করতে সবাই চায়, কিন্তু বশীকরণের খরচা সম্পর্কে সবার কাছে জানা থাকে না বা বুঝতে পারে না, সেই সম্পর্কে যদি কিছু বলেন। আসলে বশীকরণ কিন্তু তন্ত্রের একটা চ্যালেঞ্জিং মানে একটা সেক্টর আর কি। বশীকরণটা আমাদের সংসার জীবনের এর প্রয়োজনীয়তা আছে, কারণ স্বামী হোক, স্ত্রী হোক, কিংবা সন্তান হোক, যে কোনো শ্রেণীর আমাদের ভিতরে আছে, এদেরকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করার একটা প্রয়োজন থাকে। এই নিয়ন্ত্রণ যখন হারিয়ে যায় তখন কিন্তু এই বশীকরণ প্রশ্ন আসে। তো এই বশীকরণ তন্ত্রের একটা চ্যালেঞ্জিং সেক্টর। এই বশীকরণের যে খরচ কথাটা বলছেন, খরচটা কিন্তু ডিপেন্ড করে আমি কি পদক্ষেপ নিচ্ছি, কোন সময় পদক্ষেপ নিচ্ছি, এবং আপনার অবস্থা, আপনার যে সমস্যা আপনার হবে, এই সমস্যা কিন্তু দুটো কারণ থাকবে। দুটো কারণের ভিতরে একটা থাকবে এক্সটার্নাল রিজন, মানে হচ্ছে বাইরের কারণ, আর একটা কারণ থাকবে ইন্টারনাল রিজন, মানে হচ্ছে ভিতরের কারণ। এক্সটার্নাল রিজন সায়েন্টিফিক হয়, লজিক্যাল হয়, যেটা আপনি অ্যানালাইসিস করলে, স্টাডি করলে, আপনি ইনভেস্টিগেশন করলে জানতে পারবেন যে এটা কেন হলো। একটা লজিক্যাল কারণ আপনি পাবেন, সেটা এক্সটার্নাল রিজন বলছি। ইন্টারনাল রিজন হচ্ছে দুটো সাবজেক্ট দেবে, এটা হচ্ছে অ্যাস্ট্রোলজি আর তন্ত্র। ইন্টারনাল রিজন ভিতরে আপনার জ্যোতিষ এবং তন্ত্র এই দুটো চ্যাপ্টার থাকে, অর্থাৎ জ্যোতিষ এবং তন্ত্রের মাধ্যমে আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে সেই যে ব্যক্তি এই সমস্যার সমাধান চাইছেন তার অবস্থান কোথায়, জ্যোতিষতন্ত্র অনুসারে দেখতে হবে, এবং তার কারণটা জ্যোতিষতন্ত্র অনুসারে বের করতে হবে। আপনি তো একটা লজিক্যাল কারণ তো আপনি পেয়ে গেছেন যে এই কারণে এটা হয়েছে, তো ওনার ছেলে অবাধ্য, পড়াশোনা করতে চাইছে না, উনি সেটা কেন অবাধ্য, সেটা কিন্তু একটা লজিক্যাল সায়েন্টিফিক কারণ আছে।
এটা সত্ত্বেও আমাদের দেখতে হবে যেটা কারণটা তন্ত্র এবং জ্যোতিষীর জন্য কি, অর্থাৎ তার গ্রহগত অবস্থান, তার লগ্নে কি গ্রহ আছে, সে মাঙ্গলিক কিনা, তার শুক্র কোথায় অবস্থান করছে, রাহু কিন্তু কোথায় আছে, এটি যে ওভারঅল তার জ্যোতিষ তত্ত্ব বিশ্লেষণ করে এবং তান্ত্রিকভাবে দেখতে হবে সে কোনো এক্সটার্নাল পাওয়ার বা কোনো রকমের ব্ল্যাক ম্যাজিকের এফেক্টের মধ্যে আছে কিনা, এই সমস্ত কিছু স্টাডি করার পরে তারপরে কিন্তু একটা জিনিস আমরা বলতে পারি যে একে এইরকম একটা পদ্ধতিতে কাজ করতে হবে। সেই পদ্ধতি কি পদ্ধতি সেটা নির্ণয় করলে তাহলে কিন্তু বলা যাবে যে এতে কী ধরনের খরচ হবে। তবে খরচ কম বেশি মানের অবশ্যই আছে পরিস্থিতি অনুসারে, মানে সেটা পরিস্থিতির উপরে নির্ভর করে খরচ। তবে তন্ত্রবাতা এখনকার বাজারের মূল্য হিসেবে বলা যায় 2-3 হাজার 5,000 টাকা থেকেই তো বশীকরণ করে, 2,000 টাকা দিয়ে তো বশীকরণ করে এখন অনেকেই গ্যারান্টি দিচ্ছেন। কিন্তু আমার অভিজ্ঞতা অনুসারে 2,000 টাকায় কোনো ভালো কোনো বশীকরণের প্রসেস তন্ত্র আসলে করা যায় না। তবে যে কোনো গাছের শিকড় টিকড় দেওয়া যায় সেটা তো তন্ত্র নয়, সেটা করা যেতে পারে। কিন্তু তান্ত্রিক প্রয়োগ যদি করতে হয় সেক্ষেত্রে 2,000 টাকা বা 1,000 বা 500 টাকা দিয়ে বশীকরণ করা যাবে, তান্ত্রিক বশীকরণ বিশেষ করে তন্ত্রের মাধ্যমে, সেটা কিন্তু আসলে সম্ভব নয়। তবে যদি সত্যি আপনাকে এটা এক্স্যাক্টলি আপনার জানতে হয় তাহলে আপনার গল্প বা ঘটনা বা হিস্ট্রিটা আপনাকে জানাতে হবে, আপনার কেসটা স্টাডি করাতে হবে একজন তান্ত্রিককে দিয়ে, একজন ভালো একজন প্র্যাকটিশনারের কাছে আপনাকে গিয়ে সেটা কিন্তু আপনাকে চর্চা করতে হবে, যে আপনাকে সময় দিয়ে কথা বলেন, যিনি আপনার কাছ থেকে ফিস নিলেও তার কাছে সময় দিয়ে আপনাকে কথা বলতে হবে। তাহলে আপনি সেখানে গিয়ে কিন্তু একটা সেটেল করতে পারবেন যে এটার জন্য অ্যাকচুয়ালি কী হতে পারে। তার মানে ডাইরেক্ট আপনি এভাবে কাউকে জিজ্ঞাসা করবেন না যে কত খরচা, কত নেবেন, এভাবে এইটা প্রশ্ন করাটা বোকামি। আর যানরা এটা উত্তর দেবেন তারা কিন্তু সুযোগের সন্ধান করেন, তারা কিন্তু আপনাকে দেখে উত্তর দিতে পারেন। আপনি ইঞ্জিনিয়ার, ডাক্তার না আমির না ফকির, স্টুডেন্ট না টিচার, তার উপর ভিত্তি করে বললো 5,000 টাকা দেবেন আমি করে দেবো, এভাবে কিন্তু কখনো না। একটা প্রাইস বের করতে গেলে আপনাকে অনেক খাটনি করতে হয় কিন্তু, তো সেইটুকু সুযোগ আপনাকে দিতে হবে। তাই আমার কাছ থেকে প্রাইসটা জেনে নিয়ে আপনি ইমপ্রেসড হবেন সেটা কিন্তু সম্ভব না, আপনাকে আপনার কেস নিয়ে কথা বলতে হবে, তাহলে আমি আপনাকে এটা বলতে পারবো। দেন দ্বিতীয় পরের প্রশ্ন যেটা সেটা বলুন। হ্যাঁ গুরুজি, আজকের দিনে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ এতটাই বিভ্রান্ত যে সঠিক গুরুজি বা সঠিক তান্ত্রিক বা জ্যোতিষীর কাছে যাবে, এই যে সাধারণ মানুষের যে চাহিদা বা ইচ্ছা, কিন্তু সেই ইচ্ছাটাকে সে কোনোভাবেই সঠিক জায়গায় পৌঁছাতে পারছে না। সে কি করে বুঝতে পারে যে সঠিক জায়গায় সে এসেছে বা সঠিক কাজ যে পাবে? এই জায়গাটা আপনি যদি একটু ক্লিয়ার করে বলেন যে সঠিক জ্যোতিষী বা সঠিক তান্ত্রিক বা সাধারণ মানুষের সঙ্গে যে সম্পর্ক তৈরি হওয়া বা তাদেরকে খুঁজে পাওয়া, সেই সম্পর্কে যদি একটু আমাদেরকে আলোকপাত করেন। দেখুন, আসলে তো মানুষকে চেনা তো খুবই কঠিন। আর কখনো তো কেউ কখনো নিজেকে বলবে না যে আমি খারাপ, নিজেকে তো কখনো বলবে না আমি চোর। দেখুন, চোর এবং ভগবান এই দুটো সত্তাকে কিন্তু চিনে নিতে হয়। ভগবান কখনোই কিন্তু বলবে না আমি সৎ, আমি খুব ভালো, আমি ভগবান, আমাকে পূজা করো, কিন্তু বলবে না। চোরও কিন্তু কখনো বলবে না আমি হলো ফ্রড, চোর, চিটিংবাজ, এটা কিন্তু বলবে না। ওটা আপনাকে চিনে নিতে হবে। তবে যারা প্রতারিত হচ্ছেন তাদেরও কিছু দায় আছে। অশিক্ষা মানে অজ্ঞতা, ইগনোরেন্স একটা, আর হচ্ছে আপনার টাকার অভাব, আর হচ্ছে লোভ। তিনটে জিনিস থাকলে কিন্তু মানুষ প্রতারিত হয়। এক হচ্ছে টাকার অভাব, যাদের টাকার অভাব থাকে তারা কি মনে করে, তারা মনে করে আমার তো টাকা কম আছে, আমি একটু কম খরচের ভিতরে করতে পারি কিনা। সে কিন্তু সেই কম খরচ শুনে সে কিন্তু প্রলুব্ধ হয়ে যায়, এই একটা ব্যাপার। আর হচ্ছে যে নলেজ কম তন্ত্র সম্পর্কে, যে ধারণা নেই, তারা কিন্তু তাদেরকে যা বলে তারা সেটা মেনে নেয়। আর হচ্ছে যাদের লোভ বেশি, যে কি, যে অমুক আমাকে 5,000 টাকা বলেছে, 10,000, 50 বলেছে, সেখানে আমি করব না, ইনি আমাকে 3,000 টাকায় বলেছে, 1,000 টাকায় বলেছে, আমি এখানেই করব। এই যে ব্যাপার, এর ফলে কিন্তু উনি প্রতারিত হচ্ছেন। আর এক শ্রেণীর যারা প্রতারণা করছেন তারা তো টাকার জন্য প্রতারণা করছেন, মানি ম্যাটার, তারা তো ফান্ড চাইছে, তারা প্রতারিত হবে। তার কারণ হচ্ছে কি, এর আগে আমি একটা কোশ্চেন বলেছিলাম যে তন্ত্র কিন্তু একটা এক্সপেন্সিভ ব্যাপার। এবার আমি যদি প্রথমেই আপনাকে বলি আপনার কাজে 50,000 টাকা লাগবে, 57,000 টাকা লাগবে, 1 লাখ 1.5 লাখ লাগবে, আপনি তো শুনে চলে যেতে পারেন। তো যদি একজন সত্যিকারের বিজনেসম্যান হয়, সে তো চাইবে না যে সেই ব্যক্তিদেরকে এড়িয়ে যাওয়া বা তাদেরকে সরিয়ে দেওয়া। এখনকার তান্ত্রিকরা, বাজারের তান্ত্রিক কিন্তু বাণিজ্যিক পদ্ধতিতে কাজ করেন। বাণিজ্যিক পদ্ধতির মানে হলো আপনি তার কাছে যাবেন, তিনি কিন্তু আপনাকে ফেরাবে না। আপনার কাজ যদি নাও হয় তাও আপনাকে 100% বলবে। আর একজন সত্যিকার একজন বিজনেসম্যান যদি হতে হয় তাহলে তো তার উচিত না কাউকে সরিয়ে দেওয়া। একজন বিজনেসম্যান তো চাইবে তার থেকে যে কোনো বিজনেস তুলতে। আপনার কাছে 5 টাকা থাকলেই বলবে ঠিক আছে তাহলে 2 টাকা দাও। আপনার কাছে 50,000 টাকা থাকলে বুঝবে না 50,000 দাও বা 20,000 দাও। এখনকার তান্ত্রিকরা ক্লায়েন্টের কেস হিস্ট্রি স্টাডি করে না,
এখন ক্লায়েন্টকে স্টাডি করে, তার জামা পরা না, জুতো পরা, প্যান্ট পরা না, শার্ট পরা, সেই হিসেবে তার কাছ থেকে পয়সা চায়। কাজটা নিয়ে কিন্তু ভাবছে না, ভাবছে সে কত দিতে পারবে সেটা নিয়ে ভাবছে। ফলে এই ধরনের তান্ত্রিকের কাছে গেলে তারা কিন্তু অবশ্যই প্রতারিত হবে। আচ্ছা আচ্ছা। তো আমার এইখানে বক্তব্য যারা প্রতারিত তাদের প্রতি এবং যারা প্রতারণা করেন তাদের প্রতি স্ট্রেট বক্তব্য, যারা প্রতারিত হয়েছেন বা হচ্ছেন তারা তন্ত্র সম্পর্কে নলেজ নেওয়ার চেষ্টা করেন, আর প্রলুব্ধ হবেন না। মিষ্টি মিষ্টি কথা বললে সেখানে যাবেন না, মিষ্টি কথায় কখনো আটকাবেন না। মিষ্টি কথা একটা ফাঁদ। আর প্রথমে যদি আপনাকে বলে 2000 টাকা 1000 টাকা বশীকরণ হয়ে যাবে 3 দিনে, এই জিনিসগুলো কথাগুলি শুনবেন না। কারণ কোনো তন্ত্রকে কখনো আজ পর্যন্ত তন্ত্রশাস্ত্রে কোথাও 3 দিনে বশীকরণ হয়, কোনো ডকুমেন্টেড কোনো এগ্রিমেন্ট বা কোনো দলিল নেই কিন্তু তন্ত্রে যে 3 দিনে বশীকরণ হয়। তন্ত্রে আছে 41 দিন, কোথাও আছে 40 দিন, কোথাও আছে 3 মাস। তন্ত্রে এরকম সময় নির্ধারণ করা আছে। তো সেখানে 2 দিন 1 দিন 24 ঘন্টা বলে কিন্তু কোনো রেকর্ড তন্ত্রে কিন্তু নেই। সুতরাং কোনো ব্যক্তি যদি এটা, তো এখন যদি আপনি বা আপনারা কেউ যদি মনে করেন যে 2000 টাকা আমার কাছে চেয়েছে আর একজন 10,000 টাকা চেয়েছে, আপনি যদি 2000 টাকার জন্য এগোন এবং বলছে 3 দিন হবে, এই ধারণাগুলো কিন্তু আপনি মানবেন না। এটা হচ্ছে প্রতারিত ব্যক্তিদের প্রতি বলছি। আর তান্ত্রিকদের প্রতি বলবো, যেহেতু তারা আমার সঙ্গেই কেউ কেউ নিশ্চয়ই কাজ করেন, এইটুকুন বলবো যে আপনারা অবশ্যই ইনকাম করুন, উপার্জন করুন, সৎভাবে করুন। যদি আপনারা কাজ করতে পারেন এমন জায়গা থেকে আপনি তাদেরকে ওয়াদা করুন, যার পয়সা দিতে পারবে, যার টাকা আছে এবং যার কাজ হবে, তার কাছ থেকে টাকা নিন। যার কাজ হবে এবং যিনি পয়সা দিতে পারছেন, যার কাজ হবে না তার কাছ থেকে তার 2-5 পয়সা যা আছে তা নেবেন না। এটা আমি বলতে চাইছি। আর অবশ্যই সবাইকে আমি এটুকুন ওভারঅল বলবো তার মধ্যে দিয়ে যে তন্ত্র একটা জটিল এবং কঠিন একটা চ্যাপ্টার। এটা এত সহজ বিষয় নয়। পথে ঘাটে তান্ত্রিক পাওয়া যায় না। যাদেরকে পথে ঘাটে দেখেন সবাইকেই অরিজিনাল তান্ত্রিক মনে করতে পারবেন না। আবারও বলছি, এটা একটা বাণিজ্যিক প্রক্রিয়ায়, বাণিজ্যিকভাবে কিন্তু এই কাজটা চলছে। আপনাকে সেটা বুঝে নিতে হবে, কে চোর কে সুচিটা আপনাকে নিজের বিবেক দিয়ে, জ্ঞান দিয়ে বুঝতে হবে। আমি নিজেকে ভালো দাবি করতেই পারি, কিন্তু আপনার সেটা যাচাই করতে হবে। যাচাই করার দায়িত্ব আপনার। তবে কিছু সিমটম আমি আপনাকে দেখালাম যেগুলো অ্যাভারেজ হয়ে থাকে, এগুলো আপনার খেয়াল রেখে চলতে হবে। আচ্ছা, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে একটু সময় দিলেন, দর্শকের জন্য কিছু কথা বললেন, যেগুলো মানুষের এই কথা শুনে বা এই শো দেখে অনেকে উপকৃত হবেন। ঠিক আছে, জয় মা তারা, শুভরাত্রি। পারপা 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 পারপা, জন্মের আগেও তুমি, জন্মদিনেও তুমি, তোমাকে সবখানে প্রয়োজন, বন্ধু পেতেও তুমি, বন্ধু হারালেও তুমি, তুমি করলে সব ইচ্ছা পূরণ। পারপা 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 পারপা, বেকার জীবনেও তুমি, চাকরি পেলেও তুমি, তুমি পাশে onlineoghori.com, তুমি পাশে onlineoghori.com, onlineoghori.com, onlineoghori.com। onlineoghori.com একটি বিশ্বস্ত তন্ত্র পরিষেবা।